নমস্কার, জেসি বায়োটেকের পক্ষ থেকে আমি জয়ন্ত গাঙ্গুলি কোম্পানির কর্ণধার বলছি। আজকে আমরা যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ধান চাষ। ধান চাষে এক তো উৎপাদন বাড়ানোর জন্য এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা সবাই দেখছেন, কিভাবে উৎপাদন বাড়ানো যায়, সঙ্গে গুণমান কি করে বাড়ানো যায়। কিন্তু ধান চাষের আরো কতগুলো সমস্যা আছে। প্রথমত রোগের আক্রমণ, তারপরে দ্বিতীয়ত পোকা। আজকালকার দিনে একটা বিরাট হচ্ছে মাজরা পোকা আর বাদামি শোষক পোকা। এই বাদামি শোষক পোকা ফট করে বাইরে থেকে বোঝা যায় না। যারা যারা ভালোভাবে জমি রেগুলার পরিদর্শন না করেন, সবসময় রেগুলার পরিদর্শন না করেন, তারা ফট করে বুঝতে পারেন না। যখন বাদামি শোষক পোকায় আক্রান্ত হয়ে এক একটা জমির কিছুটা জায়গায় গোল গোল চাকচাক হয়ে ধান শুকিয়ে যাচ্ছে, তখন গিয়ে দেখলে দেখা যায় যে গোড়ায় বাদামি শোষক পোকার উপদ্রব হয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের অজৈব কীটনাশক দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। পোকা তাড়ানোর জন্য যে ওষুধটা ব্যবহার করি, সেই নিমিক্স গোল্ড, এই নিমিক্স গোল্ডটা প্রতি শতকে, এই যে নিমিক্স গোল্ড আমাদের এই প্রোডাক্টটা দেখছেন, এই প্রোডাক্টটা প্রতি শতকে 10 ml করে 1 লিটার এটা বালির সাথে মিশিয়ে চারিদিকে ছেটাতে হবে। ছিটিয়ে দিলে পরে যেমন বাদামি শোষক পোকারও আক্রমণ প্রতিহত করা যাবে, আবার সঙ্গে যেমন মাজরা পোকা, সে মাজরা পোকায়ও এটা দারুণ কাজ করে। আবার পরবর্তী পর্যায়ে ধানের যখন দুধ অবস্থা হয়, সেই দুধ অবস্থায় যে গান্ধী পোকা আসে, যেটা ধানের যে দুধ অবস্থায় ধানের মানে ফুটো করে দুধ খেয়ে নেয়, কালো চিটে হয়ে যায়, সেই সময় এটা রিগেন পাউডারের সাথে মিশিয়ে 5 গ্রাম প্রতি লিটার জলে 5 গ্রাম করে রিগেন পাউডার আর 3 ml করে নিমিক্স গোল্ড মিশিয়ে সেটা স্প্রে করলে পরে বাদামি শোষক পোকা, মাজরা পোকা, গান্ধী পোকা বা অন্য অন্য যে কোনো রকম পোকামাকড়ের জন্য এটা দারুণ উপকার করে বা দারুণ সফলতা পাওয়া যায়। এভাবে স্প্রে করলে সুন্দর ধানও হয়। আপনি যে প্রশ্নটা করলেন যে নিমিক্স গোল্ড কখন দেওয়া হবে, কোন আর জলে দেওয়া যাবে কিনা। এবার মূলত দেখা যায় যে বাদামি শোষক পোকা আর মাজরা পোকা এগুলো যখন লাগে, সেটা মোটামুটি রোপণ করার 25-30 দিন বাদে যখন শীষ আসতে শুরু করে, তার পরে পরেই এগুলো হতে শুরু করে। সেজন্য সেই সময়টায় মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যে বালির সাথে মিশিয়ে রিজেন নিমিক্স গোলটা ছড়াতে হবে। এই নিমিক্স গোলটাকে ছড়াতে হবে। আর জলে, হ্যাঁ, অতি অবশ্যই জলের ভিতরে দেওয়া যাবে। কারণ যদি মানে জমি থেকে জল ওয়াশ আউট হয়ে যাওয়া বা ফ্লো হয়ে বেরিয়ে না যায়, তাহলেই দিলে ভালো হবে। আর যেখানটায় জল মানে ধানের জমিতে জল যেখানে স্থির হয়ে থাকে, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেরকম সময় দিলেই ভালো হবে। সবশেষে আপনাদের একবারই বলবো যে বাজারের অজৈব কীটনাশক না দিয়ে আপনারা নিমিক্স গোল্ড ব্যবহার করুন। হলফ করে বলতে পারি যে নিমিক্স গোল্ড ব্যবহার করলে দারুণ সফলতা পাবেন।